গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 10 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, শ্রীভূমি জেলা জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আজ রামকৃষ্ণনগর কলেজে বিধানসভা পর্যায়ের মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। শিবিরে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সকাল 9টা থেকে এই শিবির শুরু হবে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসাধারণের কাছে মেগা স্বাস্থ্য শিবিরের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 21তম কিস্তি সারা দেশের লক্ষ লক্ষ কৃষক অধীর আগ্রহে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী বা 21তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে, যার আওতায় যোগ্য কৃষকদের বছরে 3 বার 2000 টাকার কিস্তি দেওয়া হয়। এখন পর্যন্ত 20টি কিস্তি মুক্তি পেয়েছে এবং বরাবরের মতো কৃষকরা আশা করেছেন যে পরবর্তী কিস্তি সময়মতো তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী পিএম কিষাণ 21তম কিস্তি দীপাবলির আগে আসতে পারে। রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় সরকার 20 অক্টোবর 2025-এর মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে 21তম কিস্তি হস্তান্তর করতে পারে। এর মূল কারণ হলো এই বছর দীপাবলি 21শে অক্টোবর পড়ে এবং সরকার উৎসবের আগে কৃষকদের কিছু ত্রাণ প্রদান করতে চায়। এটি উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 3টি রাজ্যের কৃষকদের 21তম কিস্তি বিতরণ করেছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের কৃষকরা ইতিমধ্যেই সেপ্টেম্বরে তাদের অ্যাকাউন্টে এই পরিমাণ অর্থ পেয়ে গেছেন, কারণ এই রাজ্যগুলি সম্প্রতি বন্যা, ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের কারণে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে এবং কেন্দ্রীয় সরকার তৎক্ষণিক ত্রাণ প্রদানের জন্য পরবর্তী কিস্তি অগ্রিম দিয়েছে। অন্যান্য রাজ্যের কৃষকরা এখন তাদের পালা অপেক্ষা করছেন এবং অনুমান করা হচ্ছে যে তাদের কিস্তিও অক্টোবরের 3য় সপ্তাহে পাঠানো হবে। পরবর্তী খবরটি হল, রাজ্যের মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলার রূপান্তরমুখী যাত্রা অব্যাহত রেখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ মুখ্যমন্ত্রীর উদ্যমিতা অভিযানের অধীনে জুনাই বিধানসভা কেন্দ্রের 36,886 জন সুবিধা প্রাপকদের চেক বিতরণ করেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অসমে সরকারি পলিটেকনিক প্রতিষ্ঠান ও আইটিআই কেন্দ্রগুলিকে উৎকৃষ্টতার কেন্দ্র হিসাবে উন্নতিকরণ প্রকল্পের অধীনে ধেমাজি পলিটেকনিকে নির্মাণ করা ওয়ার্কশপ ও টেকল্যাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়া জাতীয় স্বাস্থ্য অভিযানের অধীনে 50 অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান প্রকল্পের অধীনে ধেমাজি জেলার সিমেন্ট চাপড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে 30 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তী খবরটি হল, বিনামূল্যে মিলবে আইনি সহায়তা। এসআইআরে নাম বাদ পড়া ভোটারদের জন্য বড় পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের। বিহারের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিহারে হওয়া ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন নিয়ে শুনানি চলছিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে। সেখানেই বিহারের এসআইআরে যাতে কোনো অবৈধ কাটছাঁট না হয় তা সুনিশ্চিত করতেই যেন বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। আদালতের নির্দেশ, মামলাকারীদের অভিযোগ কোনোরকম কারণ না দর্শিয়েই বিহারের চূড়ান্ত তালিকা থেকে 3.63 লক্ষ ভোটারের নাম বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু পুনরায় নাম দাখিলের শেষ তারিখ একেবারে দোরগোড়ায় চলে এসেছে, তাই বিহারের স্টেট লিগ্যাল সার্ভিসেসের চেয়ারপারসনকে বলল বেশ কিছু প্যারালিগ্যাল ভলান্টিয়ার তৈরি করে নাম দাখিলের আগ্রহীদের সাহায্য করুন। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দূরশিক্ষা কেন্দ্র কর্তৃক পরিচালিত বাংলা ভাষা ডিপ্লোমা কোর্সে ডিসিবিএল ভর্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। অপরিহার্য কারণে 11 অক্টোবর 2025-এর ভর্তি প্রক্রিয়া এখন 14 অক্টোবর এবং
12 অক্টোবর ভর্তি প্রক্রিয়া 15 অক্টোবর 2025 অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সময়সূচির বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইট www.borakbangla.in পাওয়া যাবে বলে অবৈতনিক নিবন্ধক ডক্টর সব্যসাচী রায় জানিয়েছেন। প্রসঙ্গ, বৃহস্পতিবার প্রথম দিনের ভর্তি প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবারও পুরনো সূচি অনুযায়ী তা চলবে। পরবর্তী খবরটি হল, আয়কর বিভাগের অভিযানে শহর শ্রীভূমিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরের প্রধান ব্যবসায়িক এলাকা মদনমোহন রোডে এখন নিয়মিত সংবাদ শিরোনামে রয়েছে। কখনো নকল হারপিক, নকল জর্দা বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান, কখনো আয়কর বিভাগের হানা। দিন কয়েক পরপর সংগঠিত এমন ঘটনায় সরগরম এলাকা। এবার দুটি দোকানে অভিযান চললেও পরবর্তীতে আরও কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চলতে পারে বলে জানা গেছে। বুধবার রাতে দুটি দোকানে আয়কর এবং জিএসটির অভিযান চলে। প্রাপ্ত খবর অনুযায়ী বৃহস্পতিবার অভিযান চলে দোকানসহ দোকান মালিকের দাসপট্টির গুদামঘরে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী আয়কর এবং জিএসটির বিশাল টিম এসেছে গুয়াহাটি থেকে। এই অভিযান চলে মূলত গুটকা, শিকড় প্রভৃতি সহ আতশবাজির ক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। খবর পাঠানো পর্যন্ত গুদামঘরে অভিযান চলার খবর রয়েছে। জানা গেছে ওই দুই ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালানো হয়। উভয় স্থানে অভিযান চালিয়ে বহু নথিপত্র জব্দ করেছে আয়কর বিভাগের আধিকারিকরা। যদিও এই অভিযান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হল, সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান কালীগঞ্জের নাজিম। কলকাতায় শরৎ সনদ এডিটোরিয়ামে অনুষ্ঠিত অল ইন্ডিয়া কুরআনের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চতুর্থ সর্বভারতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনাল সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বুধবার। এবারে প্রতিযোগিতায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও অসম সহ বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত 11 জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সেই কঠিন প্রতিযোগিতার মাধ্যমে ধারাবাহিকভাবে বিজয়ীদের ঘোষণা করা হয়। প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে কালীগঞ্জের নাজিমউদ্দিন। সে প্রথম পুরস্কার হিসাবে পেয়েছে নগদ 1 লক্ষ টাকা এবং উমরা হজ করার যাবতীয় খরচ। দ্বিতীয় স্থান অর্জন করেছে উত্তরপ্রদেশের আলী। পুরস্কার হিসাবে পেয়েছেন নগদ 50,000 টাকা সঙ্গে উমরা হজ। এই কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের ইসমাইল হোসেন। সে পুরস্কার হিসাবে পেয়েছে নগদ 30,000 টাকা ও উমরা হজের সুযোগ। পরবর্তী খবরটি হল, উদারবন বিধানসভা কেন্দ্রের গোসাইপুর তৃতীয় খণ্ডের রায়পাড়ায় মধুরা নদীর বাঙ্গন পরিদর্শন করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। বৃহস্পতিবার বিধায়ক বাঙ্গন পরিদর্শন করে রাজ্যের জলসম্পদ বিভাগের মুখ্য ইঞ্জিনিয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে নদী বাঙ্গনের বিষয়টি অবহিত করান। পরে তিনি স্থানীয়দের জানান, গোসাইপুর তৃতীয় খণ্ডের নদী বাঙ্গনের বিষয়টি নিয়ে তিনি রাজ্যের জলসম্পদ বিভাগের মুখ্য ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করেছেন এবং খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকাটি মেরামত করা হবে। তিনি স্থানীয়দের আরও জানান, এই এলাকার নদী বাঙ্গন প্রতিরোধের জন্য 11 কোটি টাকার একটি বড় প্রকল্প তৈরি করা হয়েছে, যা নিয়ে আগামীতে টেন্ডার হবে। প্রসঙ্গ, গোসাইপুর তৃতীয় খণ্ডের রায়পাড়ার বহু এলাকার মধুরা নদীর বাঙ্গনে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। গত বন্যায় মধুরা নদীর বাঙ্গনে অনেক জায়গা তলিয়ে যায় নদীর গর্ভে। গত 2 দিন থেকে বাঙ্গনটি বিরাট আকার ধারণ করায় এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন। বিষয়টি জানতে পেরে বিধায়ক মিহিরকান্তি সোম বাঙ্গনস্থল সরজমিনে পরিদর্শন করেন।